বর্তমান সমাজ হারামকে মূল্যায়ন করে, হালাল নয়। অথচ ইবাদত কবুলের শর্তই হলো হালাল উপার্জন। পৃথিবীর সবথেকে ঝুঁকিপূর্ণ কাজ রাতে শোয়ার আগে তওবা না করে ঘুমিয়ে পড়া। যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের ধাক্কা দিয়ে লাভ নেই, কারণ তারা আর ভয় পায় না। তারা ভাবে যা হবার হবে। আপনি যদি কারোর উপর অত্যাচার করেন, সে এক সময় সুযোগ বুঝে ফেরত দিবে। আত্মীয়তার সম্পর্কগুলো আজকাল টাকা এবং সম্পত্তির কাছে বিক্রয় হয়ে গেছে। আপনি যখন অন্যের কথায় কান দিবেন, তখনই আপনার জীবনে অশান্তি শুরু হবে। যে মানুষের লেনদেন ঠিক নাই, তার চরিত্র বলতে কিছুই নাই। হিংসুক মানুষকে আপনি সব কিছু দিলেও শান্তি অনুভব করতে পারবেন না। মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় পায়। স্বার্থপর লোকগুলো নিজের ভালো ছাড়া অন্যের ভালো কখনোই বুঝবে না। বর্তমানে আমরা এমন সমাজে বাস করি যেখানে সবচেয়ে নোংরা মানুষগুলোই পরিষ্কার মানুষকে বিচার করে। আপনি যত বেশি আশা করবেন, তত বেশি অভাবী হবেন, ততই মানসিক কষ্টে ভুগবেন। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হতে। আপনার দুর্বলতা কখনোই মানুষের কাছে প্রকাশ করবেন না, তারা আপনাকে আরও দুর্বলতা বানিয়ে ছাড়বে। অর্থ থাকলে গোটা পৃথিবী আপনার সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে কাছের মানুষ দূরে সরে যায়। 3 ব্যক্তিকে মনে রাখবেন: যে ব্যক্তি আপনাকে বিপদে ফেলেছেন, আর যে ব্যক্তি বিপদে ফেলে কেটে পড়েছেন, আর যে ব্যক্তি বিপদের সময় আপনার পাশে দাঁড়িয়েছেন। নিজের মূল্য বুঝতে শিখুন, না হলে কেউ নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। একবার নামাজ আদায় করে দেখুন, অশান্তি নামক শব্দটা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। একজন মুমিনের সবথেকে উত্তম কাজ হলো সময় মতো নামাজ আদায় করা। যারা ভেবেছিলেন বড় হয়ে গরিবদের সেবা করবেন, কিন্তু বড় হয়ে নিজেই গরিব। সম্ভব হলে একা থাকুন, তবুও যারা আপনার সাথে বেঈমানি করেছে তাদের কাছ থেকে দূরে থাকুন। কুকুর হইতে সাবধান, এই সাইনবোর্ড তো দেখা যায়, কিন্তু অমানুষ হতে সাবধান, এই সাইনবোর্ডটি হলে ভালো হতো। এই পৃথিবীতে সবচেয়ে অক্লান্ত পরিশ্রমী হলেন একজন মা। প্রয়োজনের চেয়ে বেশি প্রশংসা করা মানুষটি কিন্তু আপনার নামে বদনাম করবে। দেরি হোক, তবুও নিজের পায়ে দাঁড়াও। সবশেষে মানুষ তোমার যোগ্যতাটাই দেখবে।